Happy birthday, dear Nisha Tapu. আজকে আমার বার্থডে ব্লগটা শেয়ার করছি। এই দিনটা আমার জন্য অনেক স্পেশাল একটা দিন এবং অনেক ভালো কেটেছে। সকালে নাস্তা করার পরে শাওয়ার নিয়েছি আমি। আমার সাথে সাথে আমার বেবিটাকেও আমি ফ্রেশ করে দিয়েছি। সেই দিনের তেমন কোনো প্ল্যান আগে থেকে ছিল না, জাস্ট হুট করে মনে হলো যে এটা করি ওইটা করি, এভাবে করে আগাচ্ছিলাম। আমরা অ্যাকচুয়ালি কনফিউজ ছিলাম যে বাহিরে খেতে যাব নাকি বাসায় অর্ডার করে খাবো, কোনটা বুঝতে পারতেছিলাম না। বাট যেহেতু অনেকদিন ধরে কোথাও আউটিংয়ে যাওয়া হয়নি, এই জন্য মনে করলাম যে বাইরে কোথাও খেতে যাই। আর প্রতিবার বার্থডেতে আমি একটা নতুন জামা পরার ট্রাই করি, এটা আমার কাছে ভালো লাগে। তো আমি গোসল করে যে কোট সেটটা পরেছি, এইটাও একটা নতুন ড্রেস। তো বাইরে যাবো এই জন্য আমি রেডি হয়ে নিচ্ছিলাম, আর তারপরে দেখতেছিলাম যে কোন ড্রেসটা পরবো। আমার স্টকে দুইটা ড্রেস ছিল যেগুলো এখনো পরা হয়নি, তো এই ড্রেসটা মনে করলাম যে এটা পরি, এই ড্রেসটা সুন্দর আছে। আর ড্রেস পরার পরে এই পার্টটা হচ্ছে আমার সবচেয়ে পছন্দের পার্ট, যেটাতে অ্যাক্সেসরিজ পরা। তো আমি একটা টিপ দিলাম, নীল কালার টিপ। অনেকদিন ধরে টিপ পরি না, কিন্তু টিপ পরতে ভালোই লাগে। আমি খুব ছোট ছোট টিপ পরি যে সময় পরি। তো তারপরে আমি দুইটা সিলভার কালার চুড়ি বের করে নিলাম, সেটা পরলাম। আর আমি আংটি দেখছিলাম যে কোন আংটিটা পরবো, তো এটার সাথে যে আংটিটা মনে হচ্ছে একটু মিলবে, এরকম দুইটা আংটি বের করে ফেললাম। তারপরে আরেকটা চুড়ি বক্সে হাত দিয়ে দেখলাম এরকম ব্লু কালার একটা ম্যাচিং চুড়ি পেলাম, যে এটা পরে ফেললাম। আর একটা ব্লু কালার রিং, যেটা তোমরা আমার অনেক ভিডিওতে দেখেছো, সেটা পরলাম। আর সিম্পল একটা মুক্তার কানের দুল পরলাম। তারপরে আমি ড্রেসটা একটু ডিটেইলসে ড্রেসটা না আমি বেশ কিছুদিন আগে নিয়ে রেখেছি, এবং এটা বার্থডে প্ল্যান করে নেওয়া না। যে সময় আমার যেটা ভালো লাগে আমি কিনে রেখে দিই, হয়তো কোনো অকেশন পড়লে তখন সেটা পরি। ড্রেসটা আমার জোয়া লাইফস্টাইল অনলাইন পেজ থেকে নেওয়া। তো আমরা আজকে একটা গো টু প্লেসে যাচ্ছি, যেটাতে আমরা সব সময় যাই, এরকম কোনো স্পেশাল কোথাও যাচ্ছি না। আমরা যেতে যেতে আমার বাবুর ঘুম এসে পড়েছে, মানে এটা ছিল ওর ঘুমের টাইম। আমি ওকে বাসা থেকে ফুল খাওয়ায় নিয়ে গিয়েছিলাম এবং রাস্তায় যেতে যেতে ও ঘুমাই গেছে। আমরা ধানমন্ডির ডিমসম ক্যাফেতে গেছিলাম, এর আগেও আমরা এখানে গিয়েছি। এখানকার খাবার আমাদের ভালো লাগে, দ্যাটস ওয়াই আর কোনো এক্সপেরিমেন্ট না করে এখানে গিয়েছি। আমার যেহেতু কাচ্চি বিরিয়ানি অনেক পছন্দ, এর জন্য সৌরভ আমাকে বলেছিল যে তুমি কি কাচ্চি খাবে নাকি এরকম কোনো চাইনিজ ফুড খেতে চাও। তো আমি বলছি যে আমার দুইটাই পছন্দ, যে কোনো একটা খেলেই হলো, আমার এত কোনো সমস্যা নাই। বাট এই জায়গার অ্যাম্বিয়েন্সটা খুব ভালো লাগে, এখানে টাইম কাটাতেও ভালো লাগে। তো এই জন্য আমরা এখানে এসেছি, এখানে এসে খাওয়া দাওয়া করবো একসাথে। আর এইবার আমি সৌরভকে আগে থেকেই বলেছিলাম যে 12টা 1 মিনিটে আমার জন্য কোনো ফুল বা কেক যে নিয়ে আসতে হবে এরকম কোনো কথা নেই, এরকম কিছু করতে হবে না, আমরা পরে আস্তে ধীরে কেক কাটবো। বাট হ্যাঁ, আলহামদুলিল্লাহ এখন পর্যন্ত এরকম কখনো হয়নি যে আমি বার্থডেতে কোনো কেক কাটি নাই। তো এরকম প্ল্যান ছিল যে এখান থেকে খাওয়া দাওয়া করে আমরা কেক নিয়ে তারপরে বাসায় যাব, তারপরে কেক খাবো, মানে ডেজার্টটা বাইরে না খেয়ে বাসায় যেয়ে খাবো। আর বাসায় ফুড অর্ডার করতে চাচ্ছিলাম না, বিকজ আমরা একটু আউটিং এ কোথাও যেতে চাচ্ছিলাম, একসাথে কোথাও বসবো, টাইম স্পেন্ড করবো, এই জন্যই বাইরে এসেছি। তারপর খাওয়া দাওয়া করছিলাম। সৌরভী মেনু সিলেক্ট করেছে, কি কি অর্ডার করেছে। তারপরে ও হচ্ছে স্মুদিটা অর্ডার করেছিল আমার জন্য। তারপরে আমরা খাওয়া দাওয়া করলাম। আর এখানকার মোমোগুলো অনেক মজার, এটা ওদের ওয়েটার আমাদেরকে বললো, সাজেস্ট করলো যে খাওয়ার জন্য। তো আমরা এর আগেও গিয়ে মোমো ট্রাই করে নিয়ে, এই জন্য এখান থেকে মোমো ট্রাই করলাম, অনেক মজার ছিল আসলে। 3টা ফ্লেভারের 6টা মোমো ছিল। তো তারপরে আমরা এখান থেকে মোমো খেয়ে আমি একটু ছবি টবি তুলে নিলাম আর একটু ভিডিওস করে নিলাম। এর মধ্যে আমার বাবু কিন্তু ঘুম থেকে উঠে গেছে এবং ওইদিকে দৌড়াদৌড়ি করতেছিল। জাইবা যেহেতু এতক্ষণ ঘুমাইছিল, এই জন্য আমি অনেকটা সময় পেয়েছি। আমরা একসাথে দুইজন কথা বলেছি, ছবি তুলেছি। তারপরে আর কি ওঠার পরে একটু দৌড়াদৌড়ি করে এখানে খেলাধুলা করে তারপরে আমরা বাইরে বের হয়ে যাই। এখান থেকে বের হওয়ার পরে এই ফুলগুলোর দিকে আমার চোখ পড়ে, আর একদম বের হওয়ার সময় এই ফুলগুলা সামনে থাকে। তো তারপরে সৌরভ এখানে যে আমাকে ফুল কিনে দিতে চাইলো, তো আমিও ওয়াই নট, কেন নিব না, আজকে আমার স্পেশাল ডে, ফুল পেতে কার না ভালো লাগে। তো ফুলগুলো এত সুন্দর ছিল, আমার ইচ্ছা করতেছিল এই সবগুলো ফুল নিয়ে ফেলতে। তারপরে আর কি ও আমাকে যেটা কিনে দিচ্ছে সেটাতে আমি অনেক খুশি হয়েছি। ও হাতের জন্য একটা গাছরা আর এই পিঙ্ক কালার ফুলটা কিনে দিয়েছে। আমার যদিও ইয়েলো কালার রোজেস অনেক ভালো লাগে, হঠাৎ সৌরভ আমার জন্য ফুল নিয়ে আসে, তখন হয়তো ইয়েলো কালার ফ্লাওয়ার নিয়ে আসে। বাট এই দিন আমার কাছে পিঙ্কটা বেশি ভালো লাগতেছিল, তো আমি পিঙ্ক কালার ফ্লাওয়ারটা নিয়েছি। এই ছোট ছোট ব্যাপার
খাবারগুলো আমাকে অনেক আনন্দ দেয় এবং আমার কাছে নিজের কাছে অনেক ভালো লাগে, অনেক খুশি লাগে। তো তারপর ওইখান থেকে আমরা বাসায় চলে আসলাম। বাসায় এসে কিছুক্ষণ রেস্ট নিয়ে আমি আবার বের হই। এই দিন আমার একটা ডাক্তারের অ্যাপয়েন্টমেন্ট ছিল। তোমরা যারা আমার ব্লগ দেখো, ফলো করো, তারা অবশ্যই জানো। আর এখন আমার ভয়েস শুনেও বুঝতে পারতেছো যে আমার গলাটা কিছুটা ভাঙা। আমার গলার প্রবলেমের কারণে আমরা স্কয়ারে গিয়েছিলাম। হ্যাপি বার্থডে ডিয়ার নিশাত আপু। জিজ্ঞেস করবে যে কি কারণে কেক আনতে যায়নি। হ্যাঁ বললাম যে বাসায় যা কারণটা বলতেছি, যাও ঝগড়া লাগাই। তো সৌরভ যেটা বলতেছিল, আসলে এখানে অনেক কাহিনী হয়েছে মাঝখানে। আমরা যখন গিয়েছিলাম স্কয়ারে, তারপরে আসার পথে আমাদের কেক নিয়ে আসার কথা ছিল অ্যাজ ইউজুয়াল। হঠাৎ করে সৌরভ কেক না নিয়ে আমাকে জিজ্ঞেস করলো, তুমি কি বাসায় যে কেক বানায় খাবার? তখন আমার এত বেশি রাগ লাগে যে আজকের দিনে আমি কেন বাসায় যে কেক বানায় খাবার, এটা বানাইতে অনেক সময় লাগবে। আমাদের আগে থেকে প্ল্যান আছে যে আমরা কেক নিয়ে যাব। যাই হোক, আগে থেকে সারপ্রাইজ প্ল্যান করা ছিল, এই জন্য আসলে এরকম করতেছিল। আর এরপরে আবার সারপ্রাইজ হলাম। ওরা আসলে এরকম করে প্ল্যান করে রেখেছিল কারপরে কে আসবে, ছোট বোনই সবাইকে বলছে, বলে এটা অ্যারেঞ্জ করছে। এইবার বার্থডেতে আমার একদমই কোনো এক্সপেকটেশন ছিল না যে আমি কোনো সারপ্রাইজ পাবো বা কোনো কেক কাটবো, এরকম কোনো চিন্তা ভাবনাই ছিল না। আলহামদুলিল্লাহ, আমার আশেপাশের মানুষজন আমাকে এত স্পেশাল ফিল করাইছে এবং এত সুন্দর সুন্দর গিফট দিয়েছে ওরা। গিফটের কথা নাই বলি। আর এটা হচ্ছে আমার ফ্রেন্ড, আমার চাইল্ডহুড ফ্রেন্ড। ওর কিছুদিন আগে বার্থডে ছিল, ও আমাকে গিফট দিয়েছে এবং আমি ওর জন্য গিফট কিনে রেখেছিলাম, সেগুলো ওকে দিলাম। ওর সাথে সাথে পরে ট্রায়াল দিয়ে দেখি। তো তারপরে আমরা কেক কাটিং করব, এই জন্য ওরা যে অ্যারেঞ্জমেন্ট করেছিল, এখানে আমি বসে পড়লাম। আর আমার অনেক পছন্দের দোলন চাপা ফুল আমার ফ্রেন্ড আমার জন্য নিয়ে এসেছে, আমার জন্য অনেক গিফট নিয়ে এসেছে। ওরা প্রথমে আমার ছবি তুলে দিচ্ছিল, আমি একটু কেক নিয়ে একা একা ছবি তুলতেছিলাম। তারপরে সবার সাথে বসে কেক কাট করব। আমার হাজবেন্ডের সাথে ছোট বোন আগে থেকে কথা বলে রেখেছিল, এই জন্যই ও আর কি আমাকে কেক কিনে দেয় নাই। আর আমি আসলে মনে মনে ভাবতেছিলাম যে এইবার মনে হয় আমার কেক কাটা হবে না। এইটা ভেবে আমি তো রেগে আবার চলে যাচ্ছিলাম যে আমি আজকে কেক খেয়ে বাসায় যাব। তো এইটাতে ও আসলে খুব মজা পাচ্ছিল, কারণ ও তো আগে থেকে জানতো যে কেক তো কাটা হবে, বাট আমাকে একটু চেতানোর জন্য ও এরকম করতেছিল। আমরা যেহেতু আজকে বাইরে খেয়েছি, রাতে কোনো রান্নাবাড়ি প্ল্যান ছিল না, হুট করে ওরা চলে এসেছে, আমি একদমই প্রিপেয়ার ছিলাম না। এই জন্য সৌরভ হচ্ছে সবার জন্য চিকেন ফ্রাই অর্ডার করেছিল, আমরা চিকেন ফ্রাই খেলাম। হালকা পাতলা ঘরে যা ছিল তা দিয়ে রাতের খাবারের আয়োজন করা হয়েছে। সাদা পোলাও, মুরগির মাংস, আলুর চপ আর ডাল ভর্তা, এগুলো সবকিছু খালা রান্না করেছে। একজন একজন করে আসা দেখে আমি খালাকে বলেছিলাম যে এগুলো এইভাবে করে রান্না করতে। তো এই যে খালা হচ্ছে সবকিছু রান্না করেছে। আর এখানে আমার বানানো জলপাইয়ের আচারটা সবাইকে দিচ্ছিলাম, সবাই খেয়ে অনেক প্রশংসা করলো যে অনেক মজা হয়েছে আচারটা। ওভারঅল আমার দিনটা খুবই ভালো গিয়েছে এবং সবচেয়ে বড় কথা, আমার যেটা একদমই এক্সপেকটেশন ছিল না, তারপরে আমি এতগুলা জিনিস পেয়েছি, এই জন্য অনেক খুশি হয়েছি। আর যারা আমার কাছের মানুষ, তাদেরকে অনেক অনেক থ্যাঙ্কস জানাতে চাই, যেন সবসময় আমার পাশে থাকে আর এইভাবে আমাকে ভালোবাসে। আমিও যেন তাদের জন্য অনেক কিছু করতে পারি। এরকম পিওর হার্টের 2-4 জন শুভাকাঙ্ক্ষী থাকলে আর লাইফে কিছু লাগে না। আশা করি আজকের ব্লগটা তোমাদের ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই লাইক করে দিও। টাটা।